নারে তাকবীর আব্বাস হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত প্রিয় শাইখের আগমন নারে তাকবীর নারে রিসালাত মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মনোগঞ্জবাসীর পক্ষ থেকে নারে তাকবীর প্রিয় শাইখের আগমন আব্বাস হুজুরের আগমন নারে তাকবীর। এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১০০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সাউন্ড ক্লিন করতে হবে, স্পষ্ট করতে হবে, আর আমার কানে যেন না বাজে। ভিতরে পর্যাপ্ত আওয়াজ লাগবে, আওয়াজটা আরো ক্লিন হবে, সফট হবে। মনিটরগুলো ঘুরাও, মনিটরগুলো অন্যদিকে করো। আপনার মাহফিল আরেকটু বড় মাঠে দেওয়া দরকার ছিল আপনাদের। আপনাদের তো বসতে কষ্ট হচ্ছে, মাঠে, ছাদে, রোডে, বাহিরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যারা পর্যাপ্ত জায়গা পাচ্ছে না বসার জন্য। আপনার দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আমি রাতও গভীর হয়ে গেছে। আপনারা জানেন যে আমি প্রত্যন্ত অঞ্চলে এখন রাতে প্রোগ্রাম করি না, দিনেই করি, কিন্তু আপনাদের প্রচণ্ড টাকা যায় এবং আপনাদের আবেগ ও অনুভূতির কাছে আমার ইচ্ছা পরাজিত হয়েছে, আমাকে রাতেই আসতে হয়েছে। তুমি বারবার মাইকটা ধরো না, একবার ঠিক করে 3 হাত পিছে বসো, একবার ঠিক করে 3 হাত পিছনে বসো, কারণ মাইকম্যান বসলে তাদের চুলকানি হয়, একটু পরপর ধরে। প্রিয় সুধী, আমরা আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য একটি মাত্র আয়াতকে কেন্দ্র করেই আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করা হয় একজন সফল মানুষকে, তার জবাব হচ্ছে পৃথিবীতে আল্লাহ যাকে কল্যাণ দিয়েছেন, পরকালে মুক্তি দিয়েছেন, সেই হচ্ছে সফল। এই পৃথিবীতে যারা
নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত আদর্শ দিয়েছে, তন্ত্রমন্ত্র মতবাদ দিয়েছে, তাতে হয়তোবা কিছুটা ইহকালীন কল্যাণ খুঁজে পাওয়া গেল, সে আদর্শের অনুসরণে পরকালে কোনো মুক্তি নাই। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য একমাত্র গ্যারান্টি দিতে পারে আল কোরআন কারীম। ঠিক কিনা বলে? প্রিয় সুধী, ভূমিকাতে প্রথম যে কথাটি বলবো, যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন, দুইটি দল। একটি দল কোরআন কারীমের পক্ষে, আরেকটি দল আল্লাহর কোরআনের বিপক্ষে। মূলত তৃতীয় কোনো দল আপনি খুঁজে পাবেন না। দল দুইটাই, একটি কোরআনের পক্ষে, আরেকটি কোরআনের। আল্লাহ তাআলা এদের সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন কোরআন শরীফে। আল্লাহ পাক বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। আল্লাহ পাক বলেন, দুটো দল। একটি দল যারা চক্ষুষ্মান, দেখে, কানে শোনে, যারা কোরআনের পক্ষে। আরেকটি দল যারা কোরআনের বিপক্ষে। আল্লাহ পাক বলেন তারা অন্ধ, চোখ থাকতো অন্ধ, কপালটা মন্দ। আর সত্যের বাণী তাদের কর্ণ কুহরে পৌঁছে না, কান থাকতেও তারা বধির। বধির বুঝেন তো? বয়রা, ভাইরা না, বয়রা। আল্লাহ তাআলা আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন যে আমরা কোরআনের পক্ষের দলে বসতে পেরেছি। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ তাআলা খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি। বেজার শুধু শয়তান। শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। একটা বাকি আছে, কিছুক্ষণ পরই তো আজকের মুনাজাত। আপনার কয়েক হাজার লোক একসাথে মুনাজাত করবেন, এত বড় মুনাজাত আপনার কিসমতে তো আর নাও হতে পারে। শয়তানের এখন একটি চেষ্টা, এই মুনাজাত থেকে আপনাদের বঞ্চিত করতে পারে কিনা। আমরা ন্যাক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, এটার গ্যারান্টি দিতে পারে কে? আমাদের ইহকালও লাগবে, পরকালও। আল্লাহ কি বলেছেন? শুধু আলেমরা, পীর সাহেব, মৌলবী, মোল্লারা মসজিদ আর খানকা নিয়ে থাকবে, মাদ্রাসায় থাকবে। বাকি দুনিয়াদারি আর ময়দান ছেড়ে দিবে বেঈমান, কাফের, মুশরিক, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজদের হাতে। এটাই কি আল্লাহ বলছেন? আমার সমাজে যারা তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, আমি নাম দিছি তাদের বাংলাদেশে, তারা তো এটাই চায়। আলেম ওলামা পীর মাশায়েখ থাকবে, মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বাহিরের জগতে কি হয় তা তো আমরা দেখব না। আল্লাহ মুসলমানকে দায়িত্ব দিয়েছেন, গোটা বিশ্ব মানবতার কল্যাণ করবে মুসলমান। ঠিক না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, গোটা বিশ্ব মানবতার জন্য। বলেন সুবহানাল্লাহ।
সৎ কাজে আদেশ করবে তোমরা, অসৎ কাজে বাধা দিবে। অথবা আমরা হচ্ছি শুধু মানব কল্যাণে না, বিশ্ব কল্যাণে, ঠিক কিনা? এই জন্য সফল ব্যক্তি সেই যে কল্যাণ পাবে দুনিয়ায়, মুক্তি পাবে আখেরাতে, আর তা দিতে পারে একমাত্র কোরআন শরীফ। আর কারো পক্ষে দেওয়া সম্ভব, কোন তন্ত্রমন্ত্র মতবাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে, ঠিক কিনা? কোরআন শরীফে খেয়াল করে দেখেন তো, সবচেয়ে প্রিয় দোয়াটা আল্লাহ কি শিখাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পারেন এই দোয়া? পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, আমরা দোয়ায় বলি, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। আগে দুনিয়া চাইতে বলেছেন, কি দাও? দুনিয়ায় হাসানা দাও, আখেরাতে হাসানা দাও, জাহান্নাম থেকে বাঁচাও। মুফাসসির তাফসীর লিখেন, এই পৃথিবীতে যে মুসলমানকে আল্লাহ তাআলা একজন সতী সাধ্বী নারী আর একটি প্রশস্ত বাড়ি দান করছেন, সে দুনিয়ার 16 আনা হাসানা পেয়ে গেছে। একজন সতী সাধ্বী নারী আর একটি প্রশস্ত বাড়ি, এই দুটো জিনিস আল্লাহ তাআলা যাকে দান করেছেন, সে দুনিয়ার কল্যাণ পেয়ে গেছে। আর আখিরাতের হাসানা হচ্ছে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত। কিন্তু আল্লাহ দুটোই বলেছেন, শুধু আখিরাতের কথা বলেন নাই, দুনিয়া এবং। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণের একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছিলেন, তখন ওনার বয়স ছিল মাত্র 10 বছর। এই আওয়াজ বন্ধ করো, সম্পূর্ণ আওয়াজ বন্ধ করো। আপনার কথা বুঝতে পারছেন? আনাস বিন মালিকের বয়স কত ছিল? তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহর খেদমতে এসেছি 10 বছর বয়সে। খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, রাসূলুল্লাহর খাদিম ছিলাম 10 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক বলেন, 10 বছর বয়সের সময় আমার মা আমাকে রাসূলুল্লাহর নূরের কদমের সামনে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ খুআইদিমুকা আনাস, আপনার সবচেয়ে ছোট খাদেম আনাস। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। আমি আমার সন্তানটাকে আপনার কদমে ওয়াকফ করে দিলাম, আমার আর দরকার নাই, শুধুমাত্র আমার সন্তান আপনার খেদমত করে যাবে। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার মনটা চায় আমার চোখের সামনে আমার সন্তানটারে আপনি একটু দোয়া করে দেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার সন্তানে বরকত দাও, তার জীবনের সব গুনাহ মাফ করে দাও, আর তার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি? দেখেন, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি চিন্তা করে দেখেন, 4টা দোয়ার 3টাই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। তাহলে মুসলমানের দুনিয়া দরকার আছে না নয়? হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, ঠিক কিনা বলেন?
তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দুটোই আমরা চাই কিনা বলে? সেই ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে একটি ফর্মুলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুটো কাজ দিয়েছেন। কয়টি কাজ? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। প্রিয় সুধী, আল্লাহ কাজ দিয়েছেন কয়টি? হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম নির্দেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ সত্যবাদীদের নেতা বানাও, আল্লাহকে ভয় করো। কয়টা হুকুম? ভয় করতে হবে কাকে? নেতা মানতে হবে সত্যবাদী। এই দুইটা কাজ করবেন, ইহকালে কল্যাণ পাবেন, পরকালে চোখ বন্ধ করে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আমি এই দুটো বিষয় খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি। তার প্রথমটি হচ্ছে আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়টা, এটা একজন মানুষের মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা যখন তার অন্তরে জেগে উঠে, সে লোকটি সমস্ত অপরাধকে ছেড়ে দেয়, সে হয়ে যায় পরকালমুখী। আমরা ইহকালে থাকব, আমরাও দুনিয়াদারি করি, কাফের মুশরিকও দুনিয়াদারি করে। পার্থক্য কি? আমাদের দৈহিক যে এক্সিস্টেন্স, অস্তিত্বটা দুনিয়ায় থাকে, নজরটা আখেরাতে থাকে। আর কাফের মুশরিক, অবিশ্বাসী, সংশয়বাদী যারা, তারাও দুনিয়াদারি করে, কিন্তু তাদের দেহটাও দুনিয়ায়, নজরটাও দুনিয়ায়। তারা ইহজাগতিক। তারা কি? তাদের আরেক নাম হচ্ছে আপনার ম্যাটারালিস্ট, বস্তুবাদী, জড়বাদী, পরকাল অবিশ্বাসী। আর আমরা মুমিনগণ ইহকালে সবকিছু করি, বিত্ত বৈভব, চাকরি বাকরি, সহায় সম্পদ, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, প্রত্যেকটা সেক্টরে আমাদের পার্টিসিপেট আছে, কিন্তু আমাদের নজর হচ্ছে আখেরাতে। আমরা আখেরাতমুখী। আমরা কি? এই ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মুমিনের তাকওয়া বা আল্লাহ তাআলার ভয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপন মুমিন বান্দাকে কোরআন কারীমে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও মুমিনকে বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন সালেহিন, কোথাও বলেছেন কানিতিন, কোথাও বলেছেন মুহসিনিন, কোথাও বলেছেন মুখলিসিন। কিন্তু 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন কারীমের প্রথমে মুমিনকে প্রথম যে বিশেষণে বিশেষিত করেছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন। মুমিনের প্রথম বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন মুত্তাকি, অর্থাৎ মুমিনগণ সর্বাবস্থায় তাকওয়াকে হৃদয়ে ধারণ করে আর আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। ঠিক না ভাই? এটা হচ্ছে মুমিন, বিলিভার, বিশ্বাসী, আর আনবিলিভার, অবিশ্বাসীর মধ্যে মৌলিক পার্থক্য। সেও দুনিয়াতে চাকরি বাকরি ব্যবসা করবে, কিন্তু মুমিনের নজর হচ্ছে আখেরাতে। আর কাফেরের নজর, কথা বলে না, দুনিয়াতে। আর মুমিনের নজর, তার প্রতিটি কাজকর্ম হয় পরকাল ভিত্তিক এবং পরকাল মুখী। বলেন সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করবেন, লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কোনো সমস্যা নাই, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, এই তুমি বাম পাশের ইয়াজুজ মাজুজ গুলো খেদাও, চল। স্টেজের পিছনে কথা হচ্ছে বলা।
আল্লাহ পাক কয়টা শর্ত দিয়েছেন? কয়েকটা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণের মধ্যে এমন কিছু মানুষও আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তাদেরকে এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। বিশেষ করে তারা নামাজের সময় নামাজ আদায় করে, যাকাতের সময় যাকাত দিয়ে দেয়, আর দুনিয়াতে যাই করুক, তারা ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজ, রাষ্ট্র যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেই দিনটাকে সর্বক্ষণ তারা স্মরণ করে, যেই দিন আল্লাহর ভয়তে মানুষের অন্তর আর দৃষ্টি কাঁপতে থাকবে। সেদিনটার নাম কি? এই মেয়েলি কণ্ঠে না, পুরুষের কণ্ঠে জবাব চাই। সেদিনটার নাম কি? শর্ত পূরণ, আপনি দুনিয়াতে সম্পদ কামাই করতে পারবেন, সমস্যা নেই। যত সম্পদ কামাই করবেন, 1 কোটি টাকা কামাই করছেন, 2.5 লাখ যাকাত দিয়ে দেন, হিসাব শেষ। হিসাব, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি প্রেসিডেন্ট, সংসদ চলছে, জোহরের সময় আজান হয়েছে, সংসদ মুলতবি দিয়ে নামাজে দাঁড়ায় যান। এই রাজনীতি আপনাকে জাহান্নামে নিবে না, নিবে? টাকা কত কামাই করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে অনেক ধনী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আসমাউর রিজালে এসেছে, ওনার যে বিল্ডিং ছিল কসরুম মিনাল ইয়াকুত, সারাটা বিল্ডিং ইয়াকুত পাথর দিয়ে তৈরি ছিল। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দেখছেন জীবনে? ইয়াকুত পাথর। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা গোটা বিল্ডিংটাই ছিল ইয়াকুত পাথরের। ১৫০০ বছর পরে তার মূল্য যদি নির্ধারণ করা হয়, কয়েক মিলিয়ন নয়, বিলিয়ন ডলার টাকার দাম হবে। কিন্তু ওনারা শর্ত পূরণ করতেন। লেনদেন, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, চলা বলা, কথাবার্তা, ওনাদের রাজনীতি, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, ব্যবসা সব হতো কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক। নামাজের সময় নামাজ, যাকাতের সময় যাকাত, আর সমস্ত কর্মকাণ্ড হতো আখিরাতমুখী। কি হতো? আর আমাদেরটা হচ্ছে দুনিয়ামুখী। এই জন্য আমরা একটু টাকা কামাই করলে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেই নামাজ বাদ দেয়, তারপরে যাকাত বাদ দেয়, তারপর চুরি চামারি, সুদ ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতির মাধ্যমে গরিবের রক্ত শোষণ করে খায়। তার মূল কারণ হচ্ছে আখিরাতের বিশ্বাস না, আখিরাতের বিশ্বাস নাই। তাহলে এ স্লোগান দিচ্ছে কি সাদে না গাছে? কোথায়? সাদে। আমি তো দেখতে পাচ্ছি না মানুষ কোথায় কোথায় বসেছে। আমি গত সপ্তাহে গেলাম কুমিল্লায়, ওখানে মাঠে জায়গা না পেয়ে কিছু মানুষ গাছে বসছে। প্রিয় সুধী, আপনারা দেখলাম ছাদে বসছেন, এটা তো মোটামুটি বসার একটা ভালোই জায়গা। তাহলে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া। এই তাকওয়া তাকে করে আখিরাতমুখী। আর তাকওয়া যখন থাকে না, আল্লাহর ভয় থাকে না, তখন ব্যক্তি হয় ইহজাগতিক। কি হয়? বস্তুবাদী, জড়বাদী, ভোগবাদী। ভোগবিলাস ভালো লাগে, ইসলাম আর ভালো লাগে না তো, ঠিক কিনা? কারণ তার ভোগবিলাস আর তার সমস্ত অন্যায় কাজে কোরআন তাকে বাধা দেয়। সেজন্যই তো নাস্তিকরা, সংশয়বাদীরা, পরকালে অবিশ্বাসীরা শুধুই চায় আল্লাহর কোরআনের মতাদর্শ কিভাবে ঠেকানো যায়। কিন্তু আমি বহু আগেই ঘোষণা দিয়েছি, তা সম্ভব হবে না। 14 কোটি মুসলমানের বাংলাদেশ, এদেশের মুসলমান আল্লাহর কোরআন নিয়ে বেঁচে আছে।
কোরআন নিয়ে বেঁচে থাকতে চায়, আল্লাহর কোরআন বুকে ধারণ করে আল্লাহর সামনে দাঁড়াতে চায়। প্রিয় ভাই বন্ধুগণ, অতএব তাকওয়া, আল্লাহর ভয়, এটা অন্তরে আসতে হবে। এই তাকওয়া যার ভিতরে আসে তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? এটা ছাড়া পরকালে নাজাতের বা মুক্তির কোনো ব্যবস্থা, জোরে বলেন, ব্যবস্থা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 32 নম্বর আয়াতে সে কথাটা মনে করিয়ে দিয়েছেন মানব জাতিকে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াটা খেলতামশা। এটা কি? আসলে তো খেলতামশা, একেবারেই খেলতামাশা। খেলতামাশা, মরিচিকা ছাড়া কিচ্ছু নয়। তবে মনে রেখো, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রয়েছে আখিরাত, উত্তম অবস্থান, উত্তম পুরস্কার। বলেন সুবহান। যার ঈমান নাই, যার তাকওয়া নাই, যার পরকালের ভৌত বিশ্বাস নাই, পৃথিবীতে তার জীবন যাপন, তার চলাফেরা, তার উঠা বসা, তার সুখ শান্তি, এগুলোর কোনো মূল্য নাই। তার জীবনটা অনেকটা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিক সংখ্যক জিন আর মানুষকে তৈরি করেছি জাহান্নামের ইন্ধন হিসেবে। তারা কি রকম মানুষ এবং জিন, তাদের অন্তর আছে, সেই অন্তরে তারা মহাসত্যকে অনুধাবন করে না। তাদের কান আছে, সেই কানে তারা সত্যের বাণী শোনে না। তাদের চোখ আছে, সেই চোখে তারা সত্য পথ খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ বা তার চেয়েও খারাপ। তারা হচ্ছে অমনোযোগী, গাফেল। ঠিক কিনা বলেন? পরকালে অবিশ্বাসী, আল্লাহর ভয় যার অন্তরে নাই, তাকওয়া নাই, তার দুনিয়াদারি আর চতুষ্পদ জানোয়ার, শূকর, কুকুরের দুনিয়াতে থাকার মধ্যে খুব একটা পার্থক্য না। পার্থক্য না। এই দুনিয়াটা খেলতামাশা, কিন্তু খেলতামাশার দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, আখিরাতে সে রাজত্বের, বিরাট রাজত্ব আল্লাহ তার হাতে তুলে দিবেন, পরম সুখ শান্তি ও নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহান। তা আল্লাহর প্রথম নির্দেশ কি? ভয় করবেন কাকে? জোরে বলেন, কাকে করবেন? আল্লাহকে ভয়। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে কোন মুমিন মুসলমান যত বেশি আল্লাহকে ভয় করবে, সে তত বড় আমার আল্লাহর ওলি হয়ে যাবে। তাকওয়া ছাড়া, পরহেজগারিতা ছাড়া আল্লাহর নৈকট্য পাবার দ্বিতীয় কোনো ব্যবস্থা, জোরে বলেন, ব্যবস্থা। আপনারা ওলি হতে চান? কথা বলে না। আমার দৃষ্টিতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ কোনো কাজ নাই। আর দুনিয়াতে যত কাজ আছে, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর যত উপরে, এগুলো সব ঝামেলার কাজ। ইউপি নির্বাচন হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন আমরা
খুন খারাপির সংবাদ পাচ্ছি। ইউপি নির্বাচন, এটা কোনো নির্বাচনই না, খুব ছোটখাটো একটা পথ। এখানে মানুষ AK-47 নিয়ে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে। এই যদি হয় ইউপি নির্বাচনে AK-47 নিয়ে দাঁড়াতে হয়, তো সামনে সংসদ নির্বাচনে ট্যাঙ্ক আর কামানগুলো আমাদের আগেই ব্যবস্থা করতে হবে। এটা কেমন জনসেবক? মানুষ হত্যা করে জনসেবা, এটা কি জনসেবা হলো? এটা হলো পেট সেবা। এটা কি সেবা? প্রিয় ভাই বন্ধুগণ, আমার কথায় কষ্ট পাবেন না, আমি যা সত্য তাই বলে যাচ্ছি। গ্রহণ করা না করো ওটা আপনার কথা শুনতে বাধ্য করবো। কথা বুঝতেছেন? ইউটিউব ব্যবসায়ীরা, তোমরা চুপচাপ বসো আর আধাটা ঘন্টা সময় দাও আমাকে, চুপচাপ বসে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, সবচেয়ে সহজ কি বললেন না? আমরা বলি বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এটা আমরা বলি। আর বিদেশিরা আমাদের দেশ ঘুরে গেলে বলে নিয়ম কানুন ছাড়া দেশ, তাহার নাম বাংলাদেশ। এদেশে মানুষ নিয়ম মানে না, গভর্নমেন্ট আইন করে, নিয়ম করে, আইনকে দেশের মানুষ লঙ্ঘন করে, ঠিক কিনা? প্রকাশ্যে সিগারেট পান করা নিষেধ, দণ্ডনীয় অপরাধ। আপনি দেখবেন ঢাকাতে এই আইন প্রয়োগকারী সংস্থা পুলিশই 2 হাতে ভ্যানসন 2টা নিয়ে পান করছে, ঠিক কিনা? কোথাও আমরা আইন কানুন, এই জন্য বিদেশিরা বলে নিয়ম কানুন ছাড়া দেশ, তাহার নাম বাংলাদেশ। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? সত্যিকার উন্নয়নের জন্য এই মানসিকতার পরিবর্তন করে সুশৃঙ্খল জীবন যাপনের অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। ওইটাও করতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? ইসলামের চেয়ে বেশি শৃঙ্খলা কেউ শিখায় না। দেখেন না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কত শৃঙ্খলা, ঠিক কিনা? নির্ধারিত সময়ে আজান, মসজিদে গেলেন, কাতারে সব দাঁড়ায় গেলেন, কতটা সুশৃঙ্খল অবস্থান। ইমাম সাহেবের আগে রুকুতে যাওয়ার কোনো ক্ষমতা আপনার নেই, ঠিক কিনা? উনি সালাম ফিরাবার আগে বাইরে যে 2 কাপ চা খেয়ে আসবেন ওর সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমরা বাঙালিরা এত মূর্খ এবং অসভ্য হয়ে গেছে, আমরা মসজিদেও বিশৃঙ্খলা করি। শুক্রবার জুমার দিন দেখা যায় প্রত্যেকে মাতব্বর হয়ে যায় মসজিদে। উনি 2টা কথা বলল, উনি 6টা কথা, উনি 8টা কথা। ইমাম সাহেব মনে করে কবি এখানে নিশ্চয়, কথা না বলি। কথা বলতে গেলে ইমাম সাহেবের চাকরি থাকে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা বুঝতেছেন? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহর ওলি হওয়া সহজ, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা সত্য। আমরা ওলিদেরকে যতটুকু ভালোবাসি, নিজেরা ওলি হবার চেষ্টা করি না। ওলি হতে বংশ লাগে, জোরে বলে, বংশ লাগে? মুমিন হিসেবে আদমের সন্তান প্রতিটি মানুষ মানুষ হিসেবে সমান। আজকে কমিউনিস্টরা মানুষকে ধোঁকা দেয়, শ্রেণী বৈষম্যের অবসান চায়, বলে না ওরা? কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 5 তলা, তা হবে না, তা হবে না, এটা স্লোগানই আছে। কিন্তু মজদুরের টাকা মেরে তারাই খাচ্ছে কমিউনিস্টরা, সাম্যবাদীরা। এই বিশ্ব মানবতার মুক্তির জন্য সাম্যের জয়গান মুসলমান ছাড়া কেউ গাইতে পারে না। সাম্যের কথা কোরআন বলেছে। তারপর মর্যাদাটা কোথায় দিল ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীর অনুসারী হও। তাকওয়ার কারণে তোমার মর্যাদা বেড়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি একজন মানব থেকে আর একজন মানবী থেকে, একজন পুরুষ থেকে আর একজন মহিলা থেকে। পুরুষটার নাম কি জোরে বলেন? মহিলাটার নাম কি? হাওয়া না হাওয়া? হাওয়া না, হাওয়া তো বাতাস। হাওয়া সুমিয়াত হাওয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়, জীবিত আদম থেকে তার স্ত্রীকে আল্লাহ তৈরি করছেন। জীবিতকে আরবিতে বলে হাইয়ুন, এই হাইয়ুন থেকে তার নাম হয়ে গেছে হাওয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এখানে বিজ্ঞানের বিরাট একটি তথ্য আল্লাহ বিশ্ববাসীকে দিয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন, বিজ্ঞান থেকে কোরআন অনেক উপরে। বিজ্ঞান দিয়ে আমার বিজ্ঞান ভিত্তিক আলোচনাগুলো আব্বাসী টিভি লিমিটেডে দেখবেন। আপনারা তো জানেন, আমার সাথে এ পর্যন্ত অনেক নাস্তিক বাহাস করেছে। প্রত্যেকটা ডিবেটে তারা শোচনীয় পরাজিত হয়েছে, কারণ আমি হচ্ছি কোরআনপন্থী, তারা হচ্ছে বিজ্ঞানপন্থী। আল্লাহর কোরআনের খাদেমের কাছে বিজ্ঞানের গোলামরা পরাজিত হবেই, এটাই তো সত্য কথা। আমি তাদের বিজ্ঞান দিয়েই তাদেরকে আটকেছি আল্লাহর রহমত। এই যে দেখেন আল্লাহ বিজ্ঞানের কত বড় তথ্যটা দিলেন। আপনারা জানেন, আধুনিক বিজ্ঞান এখন ক্লোনিং এর কথা বলে। ক্লোনিং কি বলে? ক্লোনিং হচ্ছে আপনার মানুষ যে সৃষ্টি হয়, তৈরি হয়, এটার একটা নিয়ম হচ্ছে যৌন প্রজনন, আরেকটি হচ্ছে অযৌন প্রজনন। স্বামী স্ত্রী একত্রিত হলে বাচ্চা আসে, এটা যৌন প্রজনন। আর ক্লোনিং হচ্ছে একজন পুরুষের দেহকোষ, এর ভিতরে যে ক্রোমোজোম থাকে, বুঝলেন? ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএটা নিয়ে অন্য কোষের সাথে সংযুক্ত করে যখন সন্তান উৎপাদন করার চেষ্টা তারা করছে, ব্যর্থ হয়েছে, এটাকে বলে ক্লোনিং। কি বলে? ওরা আজকে ক্লোনের কথা বলতেছে, সফল হয় নাই। আল্লাহ তো হাওয়াকে তৈরি করছেন ক্লোনিং এর মাধ্যমে। আদম থেকে হাওয়া, যৌন প্রজননে না অযৌন প্রজনন? সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান ক্লোনিং এর কথা বলে। ক্লোনিং এর কনসেপ্ট কোরআন শরীফে ১,৫০০ বছর আগে এসেছে। আল্লাহ বলেছেন, আমি আদম থেকেই হাওয়াকে তৈরি করছি, আর সেটা ছিল অযৌন প্রজননের মাধ্যমে। আদমের দেহকোষ থেকে আল্লাহ হাওয়াকে তৈরি করছেন। এখন তারা চেষ্টা করছে সেই ক্লোনিং এর মাধ্যমে ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আরেকটা ওই আপনার পুরুষের, বুঝলেন, স্পার্ম এবং ওভাম, আপনার পুরুষের শুক্রাণু এবং মহিলার ডিম্বাণু। তো পুরুষের শুক্রাণু থেকে দেহকোষ, দেহকোষ থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ নিয়ে আরেকটা মহিলার আপনার ওভাম ডিম্বাণুর কোষ নিয়ে তারপর সেখানে নিষিক্তকরণের মাধ্যমে মানুষ তৈরি করা যায় কিনা। তোমরা এখন থিওরিতে আসো, আল্লাহ ১,৫০০ বছর আগে তা বলে দিচ্ছে, ঠিক কিনা? তাহলে সব মানুষকে আল্লাহ মুমিনকে মর্যাদা দিয়েছেন, সব মানুষকে আল্লাহ মুমিনকে মুমিন হিসেবে সমান মর্যাদা দিয়েছেন। এই মুমিনের মধ্যে মর্যাদা পাবে সেই আল্লাহকে যে ভয় করবে বেশি। বলেন সুবহানাল্লাহ। সেটা তাকওয়া। সেটা কি? জোরে বলেন, সেটা কি?
তাকওয়া। আমার ভাইয়েরা, ওলি হবার জন্য বংশ লাগে না, লাগে? আল্লাহ পাক সূরা ইউনূসে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করেছে তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। তা আল্লাহর ওলি হতে চান? জোরে বলতে হবে। ঈমান তো আছে, আছে। এখন লাগবে কি? ময়দান থেকে আওয়াজ চাই, কি লাগবে? তাকওয়া। ওই তাকওয়াটা কোথায় থাকে? আমরা কিন্তু তাকওয়া বুঝি না, মুত্তাকি চিনি না। আমরা মনে করি লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, বড় পাগড়ি, উনি বড় দরবেশ, বড় মুত্তাকি নাকি? দাড়ি, টুপি, জুব্বা, কুত্তা লাগবে, তবে এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার ইউনিফর্ম, তাকওয়ার পোশাক। মূল তাকওয়াটা কোথায় দেখান? আচ্ছা বলেন তো ভাই, আগে চাকরি না আগে ড্রেস? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে চাকরি নাই, র্যাবের পোশাক পরে হাঁটতেছেন বাজারে, পুলিশ ধরলে 14 বছর জেল, কারণ আপনি ভণ্ড, আপনার র্যাবের চাকরি নাই, র্যাবের পোশাক পরছে। তো যে লোকটার ঈমান নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, কিন্তু রবীন্দ্রনাথের মতো লম্বা দাড়ি আছে নাভি পর্যন্ত, পাগড়ি লাগায়, জুব্বা লাগায়, ওই লোকটা কি ওলি কুতুব দরবেশ তো দূরে থাক, সে তো মুসলমানই হয়নি, সে ভণ্ড। সে কি? আমার বাংলাদেশে এইরকম ভণ্ড আছে না নাই? আছে। পীর আলীর নামে বাংলাদেশে ভণ্ডামি হচ্ছে। আমি দেখেছি বাংলাদেশে পীর আলীর নামে সবচেয়ে বেশি ভণ্ডামি বাংলাদেশে হচ্ছে। পীর সাহেবের কাছে গেলে দেখবেন কিচ্ছু নাই, ঈমান নাই, তাকওয়া নাই, সুন্নতের কোনো চর্চা নাই। বুঝলেন? আগে পরে নাম আছে 53টা। আপনার উমদাতুল আরিফিন, জুবদাতুল কারিন, সৈয়দুল মাসাকিন, হযরতুল হাজ, মাথায় বড় তাজ, ঠিক না? তারপর তার নাম, তারপর তার দরবার সাজিয়ে বসে আছে, শরীয়তের কোনো পাবন্দি নাই, নামাজ নাই, সুন্নতের চর্চা নাই, সেখানে আছে নাচানাচি, লাফালাফি, ঠিক কিনা? জিকিরের নামে ভণ্ডামি, জিকিরের নামে এসব পীর, তাতে সমস্যা নাই, সন্দেহ নাই। পীরও দুই প্রকার, এক প্রকার রাহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। এটা কোন পীর? জোরে বলেন। এসব থেকে দূরে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কেন বললাম? গত 15 দিন আগে দেখলাম এইসব পীর সাহেবরা হিন্দু ব্রাহ্মণদের সাথে একটা প্রোগ্রাম করতেছে, একই সাথে ব্রাহ্মণদের সাথে প্রোগ্রাম করছে। হ্যাঁ, বাংলাদেশে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের। তারা নিজেরাও যদি বিদেশি কোনো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে মাথা বিক্রি করে বাংলাদেশকে অশান্ত করতে চায়, সেটাও দেশের মুসলমান ছাড় দিবে না। কুমিল্লার ঘটনার পরে প্রথম সংবাদ সম্মেলনে আমি গভর্নমেন্টকে সতর্ক করেছি, আল্লাহর কালামের সাথে যারা বেয়াদবি করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। পাশাপাশি এই ঘটনায় আমাদের প্রতিবেশী কোনো শত্রুর হাত আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। আমি যা বললাম তার প্রায় 1 মাস পর সরকার খুঁজে পেল, ঘটনা তো তাই, ঠিক কিনা? আমরা গভর্নমেন্টের অকল্যাণ চাই না, কল্যাণ চাই। কোরআন হাদিস থেকে আমরা কথা বললে কখনো তাদের পক্ষে যায়, কখনো তাদের বিপক্ষেও যেতে পারে, ঠিক কিনা? সেটা ধৈর্যের সাথে শুনতে হবে, যেন তারা সংশোধন হতে পারে, কল্যাণের পথে এগিয়ে যেতে পারে, ঠিক কিনা?
তাহলে তাকওয়া চান? আল্লাহর ভয় অন্তরে রাখবেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আপনার দ্বারা সুদ, ঘুষ, নামাজ ছেড়ে দেওয়া, জেনা, বেবিচার এগুলো সম্ভব হবে না। নেশা, পানি এগুলো সম্ভব হবে না। দুর্নীতি, চাঁদাবাজি এগুলো সম্ভব। মাইকটা আওয়াজ কমে যাচ্ছে, ভিতরে আওয়াজটা বাড়বে। আর বাইরের কোনো মাইকের আওয়াজের প্রতিশব্দ আমার কানে আসে। প্রিয় ভাই বন্ধুগণ, তাকওয়া ভিত্তিক জীবন যাপনই আমাদের সুখ শান্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে, ঠিক কিনা? সে তাকওয়ার অনুসরণ করতে হবে ব্যক্তি জীবনে, অনুসরণ করতে হবে সমাজ জীবনে, অনুসরণ করতে হবে রাষ্ট্রীয় জীবনে, ঠিক কিনা? আপনি দেখুন, আমাদের দেশে এখন সবচেয়ে বড় সামাজিক ক্রাইসিস হচ্ছে নেশা। যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে কিনা? যে ঘরে একজন সন্তান নেশায় আক্রান্ত, ওই পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় আর বোমার প্রয়োজন নাই। ওই ফ্যামিলিটা ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? স্কুল কলেজের ছাত্ররা আজকে বেশি নেশায় আসক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে মাদ্রাসার কোনো ছাত্র নেশা করেছে আমি শুনি নাই। নেশাখোর মাদ্রাসার ছাত্র আমি শুনি নাই। যদি আপনাদের কাছে তথ্য থাকে, সেই বিরল তথ্য আমাকে জানাবেন। মাদ্রাসার ছাত্র নেশা, সন্ত্রাস, প্রশাসন হিমশিম খাচ্ছে, কিশোর গ্যাং কন্ট্রোল করতে পারে না। ঢাকাতে কিশোর গ্যাং বেড়ে গেছে, এদের বয়স হচ্ছে 12 থেকে 18। 12 থেকে মাদ্রাসার 10টা ছাত্র কিশোর গ্যাংয়ে পাওয়া গেল না কেন? অথচ আমার দেশে এক বিচারপতি সাবেক, ওটা এক্সপায়ার ডেট গেছে, সে বলেছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর। মাদ্রাসা সন্ত্রাসের আতুর ঘর নয়। তার পাল্টা জবাবে বলবো, তোমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে সন্ত্রাসের ফ্যাক্টরি। টিএসসির মোড়ে গেলেই দেখা যায় কোন সতী সাধ্বী মেয়ে তার চরিত্র সম্ভ্রম নিয়ে পার হতে পারে না। সেখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা ভিক্ষুকের থালা থেকে পয়সা কেড়ে নেয়। বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী প্রোডাকশন করে, মাদ্রাসা প্রোডাকশন করে না। মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে উপহার দিচ্ছে জাতি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কুরআনের আলো। সেজন্য বলি আমার ভাইরা, শুধুমাত্র আইন দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে আপনি সুন্দর সমাজ আশা করতে পারেন না। একটি সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, নেশা মুক্ত একটি সুন্দর বাংলাদেশ যদি চান, প্রতিটি যুবককে তাকওয়ার শিক্ষায় দীক্ষিত করতে হবে, তাকওয়াবান বানাতে হবে, পরকালমুখী করতে হবে। পরকালমুখী কি দুনিয়া বাদ দেওয়া? এটার ব্যাখ্যা তো শুরুতেই দিলাম। প্রত্যেক যুবককে আপনি শিক্ষার মাধ্যমে তার অন্তরে আল্লাহর ভয়টা জাগায় দেয়। সে তখন কিশোর গ্যাঙ্গে যোগ দিবে না, নেশা পানি ধরবে না, সন্ত্রাস করবে না। বিসিএস ক্যাডার, কমিশন হোক নন কমিশন হোক, চাকরি পাইয়া ফাইল ঠেকায়া ঘুষ খাবে না। কাকে ভয় করবে? জোরে বলেন কাকে? আল্লাহর ভয়টাই মানুষকে চরিত্রবান বানায়, আলোকিত জীবন উপহার দেয়। আল্লাহর ভয়টাই মানুষকে পরকালমুখী করে। আল্লাহর ভয়টাই মানুষকে ইহকালীন কল্যাণ দেয়, পরকালে মুক্তি দিতে পারে। এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, এর চেয়ে মহাসত্য কোনো কথা না। অতএব তাকওয়া ভিত্তিক জীবন যাপন আমাদেরকে করতে হবে। শুধু ওয়াজের মাধ্যমে ওয়াজ নসিহত করে মানুষকে ভালো করবেন এই আশা করা যায় না। লক্ষ লক্ষ যুবক ডেসপারেট হয়ে যাচ্ছে নাস্তিকদের খপ্পরে পড়ে, নেশা পানি ধরে। এই যুবকগুলো জীবন থেকে
তাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে ডেসপারেট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে যদি সৎ পথে আনতে হয়, দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে হয়, স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হয়, তাহলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন কারীমের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শুধু মাদ্রাসায় কেন, পৃথিবীর কোথাও এত মুখী শিক্ষা নেই বাংলাদেশে যত মুখী। এখানে কওমি আছে, আলিয়া আছে, বিশ্ববিদ্যালয় আছে, কারিগরি আছে, আছে না? 4 রকম শিক্ষা চলতেছে না। শিক্ষা হবে একমুখী, যে শিক্ষার মূল হবে কোরআন এবং সুন্নাহ, সাথে থাকবে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, কসমোলজি, বোটানি, থিওলজি সব থাকবে। কোরআন সুন্নাহ বেসিক শিক্ষা যদি হয়, তাহলে আমার দেশ কি পাবে? পাবে বড় একজন ডাক্তার, দিনে করে ডাক্তারি, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। এমন আমলা কামলা কর্মকর্তা পাবে যিনি ফাইলে কলমে ঘুষ খাওয়ার আগে আল্লাহর ভয়তে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমরা কি দিতে পারছি তার জাতিকে? জোরে বলেন, দিতে পেরেছি? কি দিতে পেরেছি? আমার একটা বক্তব্যকে ধার করে বাংলাদেশের এক সিনিয়র সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে। আমি প্রশ্ন করেছিলাম এদেশের বুদ্ধিজীবীদেরকে, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন 2021 সাল, 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আন্তর্জাতিক মানের একজন দার্শনিক, একজন প্রফেসর, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন সমাজবিজ্ঞানী উপহার দিতে পারে না। কেন পারে না? যারাই উচ্চ শিক্ষিত হচ্ছে তাদের ক্যামব্রিজ যেতে হয়, অক্সফোর্ড যেতে হয়, ঠিক কিনা? সাংবাদিক, নাম বলবো না, এই সাংবাদিক একবার আমার সাথে বিতর্কে এসেছিল, আলহামদুলিল্লাহ সে মেনে নিয়েছে সব। তিনি আবার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন তো আমারও, কেন দিতে পারলাম না? ভালো মানুষগুলো তৈরি হচ্ছে না কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা বহুমুখী, আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে একমুখী। শিক্ষার মূল হবে কোরআন এবং সুন্নাহ, সাথে থাকবে বিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজ, আপনার বোটানি, মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সব থাকবে। কোরআন হাদিস ছাড়াও যে বিজ্ঞান দর্শন আছে ওইটার জন্ম আমরা মুসলমানই দিয়েছি। মেডিকেল সায়েন্সের জনক কে? আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ। 30 খণ্ডে চিকিৎসা বিজ্ঞানের উপর কিতাব লিখে গেছে আজ থেকে 900 বছর আগে। প্রফেসর হিট্রি তার ইতিহাস বইতে বলেছে মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে আবুল কাসেম জাহরাবি, কিন্তু ইংরেজরা তার নাম পরিবর্তন করেছে, আবাকিস নাম দিয়েছে, পরিবর্তন করছে। আপনি যে প্লেন, হেলিকপ্টার, রকেট, স্পেস যান, এগুলোর জনক হচ্ছে আব্বাস বিন ফিরনাস, তার বাড়ি ছিল স্পেন। তিনিও 900 বছর আগে তার যন্ত্র আবিষ্কার করে স্পেনের সূর্য পর্বতের শৃঙ্গ থেকে গ্ল্যান্ডিং এর মাধ্যমে আকাশে ভেসেছেন। তার 600 বছর পর লিওনার্দো দা ভিঞ্চি প্লেনের নকশা করেছে। আজ থেকে 400 বছর আগে তুরস্কের তুর্কি বিজ্ঞানী ওসমানী খেলাফতের সময় নিজস্ব রকেটে 3 কিলোমিটার পর্যন্ত আকাশে উঠেছে, তারপর প্যারাশুটে নেমে এসেছে। ফসফরাস প্রণালী তারা পার হয়েছে গ্ল্যান্ডিং এর মাধ্যমে। এই সব কিছু যত বিজ্ঞানের শাখা প্রশাখা সব আবিষ্কার আমরাই করেছি। আমরা বাবা, তোমরা সন্তান। পশ্চিমারা যা কিছু শিখছো কোরআনপন্থীদের কাছ থেকেই শিখেছো। তোমরা বিজ্ঞান ও সভ্যতা মুসলমান যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত পশ্চিমারা আমাদের পা চুম্বন করলেও ঋণ শোধ করতে পারবে না তোমরা। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটা স্তরে আল্লাহর কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করলেই আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না। যিনি আমলা তিনি ইমাম সাহেব হতে পারবে, কি হতে পারবে? জোরে বলে, ইমাম সাহেব হতে পারবে। মন্ত্রী যিনি ক্যাবিনেটে সভাপতিত্ব করবে তিনি বড় মসজিদে খুতবা দিবে। কি দিবে? খুতবা দিবে। এখন যারা নেতা হয়, আমলা হয়, কামলা হয়,
ওনারা তো নিজেও জানে না জোহর নামাজ মোট কয় রাকাত, ঠিক না? অজুর ফরজ কয়টা, গোসল কেন ফরজ হয় খবরই নেই। ব্যতিক্রম কিছু আছে, তাজুল ইসলাম সাহেব একটু জ্ঞান বুদ্ধি রাখে, ইসলাম সম্পর্কে নলেজ আছে ওনার। আমি আগে আমার বাবার কাছে উনি আসতেন দোয়ার জন্য মনোহরগঞ্জে, দেখতাম ইসলামী অনেক নলেজ আছে তার, কিন্তু এটা তো সংখ্যায় খুব কম বাংলাদেশ, ঠিক কিনা? সংখ্যায় কম না? তা আমরা যদি তাকওয়া ভিত্তিক শিক্ষায় শিক্ষিত হতাম, যিনি বিচারালয়ে জাস্টিস হিসেবে বিচার করতেন, তিনি আবার আজান দিলে জুমার নামাজ ইমামতি করতেন কিনা, পারতেন কিনা? হসপিটালগুলোতে ডাক্তাররা নামাজ পড়াতে পারে না, ইমাম সাহেব একজন নিযুক্ত করতে হয়। কিন্তু যদি কোরআন সুন্নাহ বেসিক শিক্ষায় শিক্ষিত হতো, তিনি ডাক্তারি করতেন, আজান দিলে নামাজও পড়াতেন, ঠিক কিনা? অতএব তাকওয়া গ্রহণ করতে হবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, এটা আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে। আমরা কি তা পারবো? চেষ্টা তো করব। সফলতা কে দিবেন? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, প্রচেষ্টা, সফলতা কে দিবেন? আল্লাহ। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আল্লাহ কয়টা ফর্মুলা দিয়েছেন, কয়টা নির্দেশ? একটা শেষ, দ্বিতীয়টা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ নেতা বানাতে হবে কাকে? জোরে বলেন, সত্যবাদীকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যবাদী কোন সত্যবাদী প্রশ্ন আসে না? দেখেন আমাদের একটা বিভ্রান্তি, যেমন আমাদের দেশের লোকজন ভালো ভালো মুসলমান বলে লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক খুব সত্য কথা বলে কিনা? আরে বাবা, লোকটা মহাসত্য কি গ্রহণ করে নাই, এই দুই ঠোঁটের সত্য কথায় কি হবে? আমরা তো সত্যবাদী চিনি না, চিনি? আমার দেশের লোক ইউরোপ আমেরিকায় চাকরি করে আসে, দেশে আসলে শুধু গপ গায়, ইউরোপে কি দেখেছে, আমেরিকায় কি দেখেছে, মানুষগুলো কত ভালো, তারা চরিত্রবান, তারা সভ্য, তারা ভদ্র। আর আমার দৃষ্টিতে তারা হচ্ছে বিশ্ব মানবতার সাথে প্রহসন করে পশ্চিমারা। তারা নিজ দেশে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু তারা বিগত 100 বছরে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পশ্চিমা দুনিয়া যেভাবে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করেছে, আফগানে, লিবিয়াতে, বাগদাদে, সিরিয়াতে, এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী অসভ্য জাতি হচ্ছে পশ্চিমা দুনিয়ার মানুষ। আমার দেশে আমেরিকা কানাডা থেকে ঘুরে এসে খালি গপ গায়, ওদের মতো মানুষ হয় না। ওরা খুব ভালো মানুষ, ওদের চেয়ে মানবতার সাথে প্রহসনকারী, বিশ্ব মানবতা পিঠে ছুরি মেরেছে যারা, তারা পশ্চিমা দুনিয়া। আমরা তাদের আদর্শ অনুসরণ করতে চাই না। আমার দেশে কিছু নেতা, কিছু বুদ্ধিজীবী আছে যারা বাংলাদেশে পশ্চিমাদের গোলামি করে, যারা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমিও পাল্টা হুমকিতে বলেছি বাংলাদেশে তোমার জায়গা হবে না। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন দেশের আকাশে সূর্য চন্দ্র উদয় হবে, পদ্মা মেঘনায় পানির প্রবাহ চলবে, ততদিন ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, আছে, থাকবে। আমার ভাইরা, আমি স্বাগত জানাই গভর্নমেন্টকে। সেই বিচ্ছিন্ন চিন্তার অধিকারী, ওটা ফুলমন্ত্রী না, প্যারামন্ত্রী, তার বক্তব্যকে সরকার 2 পয়সা দাম দেবে, তারপর দেশ ছেড়ে পালাইছে, পরিবেশ শান্ত হবার পর ফিরে এসেছে। আমার সেই বক্তব্যকে সারা ভারতে ইন্ডিয়া টিভি প্রচার করল, স্যাটেলাইট চ্যানেল ইন্ডিয়া টিভি প্রচার করলো কি, যে আমার নির্দেশে এই দেশে হিন্দুদেরকে মারা হচ্ছে।
বক্তব্য একটা আর নিচে হিন্দিতে অন্য, মানে তাদের মন মতো ডেস্ক নিউজ তৈরি করে বলল, আর একজন সাংবাদিক ভোকাল দিল। সেই বক্তব্য আনন্দবাজার পত্রিকায় তারা ছাপলো ছবি সহ। নিউ ইয়র্কের গার্ডিয়ান পত্রিকা আমার ছবি সহ সেটা দিল যে আমি হচ্ছি বাংলাদেশে সকল সন্ত্রাস এবং মৌলবাদীদের নেতা। প্রিয় সুধী, তাই বলে কি আমরা ভয় পাবো? সত্য তো বলতেই হবে, কাউকে না কাউকে তো সত্যের স্লোগান দিতেই হবে। ভয় পাবার কিছু নাই, সত্যিকার মুমিনকে আল্লাহ তাআলাই হেফাজত করবে। আর আমাদের বক্তব্য, এটা আমার মানহাজ, এটার উপর আমি আলহামদুলিল্লাহ চলছি। আমার মিশন ও ভীষণকে এগিয়ে নেবার জন্য এই নীতিতেই আমি অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে সত্যবাদীকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, এই নির্দেশ কার? এখন প্রশ্ন, আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি, আল্লাহ সত্যবাদী কারা? ঠিক কিনা? কেন আমাদের দেশে দেখবেন প্রত্যেকেই বলতেছে আমি হক, প্রত্যেক পিসাব বলবে আমি, আর সব বাতিল। সব কি বাতিল? যেমন লামাযহাবীরা বলতেছে একমাত্র হকের উপর আহলে হাদিস আছে, আর বাকিরা সব কি বেদাতের উপর আছে। আহলে হাদিসরা নিজেই জানে না তারাই সবচেয়ে বড় বেদাতের ঠিকাদারি নিছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে তার কাছে যেটা আছে ওইটা নিয়ে আনন্দ করতেছে। আমি হকের উপর আছি। কিসের উপর আছি? হকের উপর আছি। মৌলানা সিদ্দিক সাহেবকে বসার একটা চেয়ার দিতে পারো নাই তোমরা? আর অল্প সময়, কষ্ট হচ্ছে। আমি বিষয়টা শেষ করছি। এখন প্রত্যেকেই তো বলতেছে আমি হক, আমি কি? দেখবেন যে পিসাব আসবে তার খলিফা মাইক নিয়া 6 ঘন্টা ওয়াজের একটাই বিষয়, হক দরবার। কি দরবার? এই কথা না স্টেজ, প্রত্যেক স্টেজে দেখবেন পীর সাহেব আসার আগে যত খলিফা আসে বক্তা, সবার বক্তব্য একটা, ঘুরে ফিরে হক আছে আমার পীর, হক আছে আমার দরবার। তারপরে কালেকশন তো 8-10 বার হয়, ঠিক না? কালেকশনে কালেকশন চলতে থাকে। কে সত্যবাদী, কে হক, কাদের অনুসরণ করবেন আল্লাহ বলে দিয়েছেন সূরা হুজুরাতে। সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা সেই ব্যাখ্যা আল্লাহ সূরা হুজুরাতে দিলেন। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন বিষয়ে সন্দেহ রাখলো না, ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারপর জানমাল নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যবাদী, তারাই সাদিকুন, তাদের অনুসারী হয়ে যায়। সত্যবাদী কারা পেয়েছেন? প্রথম লাগবে ঈমান। প্রথম কি? 2 নাম্বার ঈমান হতে হবে সন্দেহ মুক্ত, পরিপূর্ণ ঈমান। 3 নাম্বার, ওই ব্যক্তি তার জানমালকে উৎসর্গ করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য। এই 3 শর্ত যার মধ্যে আছে আল্লাহ বলেছেন সে সাদিকুন, সে সত্যবাদী। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমার ভাইয়েরা, বাংলাদেশে আলেম সমাজ এখন নিরাশ হয়ে গেছে। কত আর মার খাবো, কত আর নির্যাতন হবে? আত্মসমালোচনা করুন। কেন মার খান, কেন নির্যাতন হয়, কেন নিপীড়ন হয়? আপনার ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য আল্লাহর কোরআনকে খুলে ধরুন। আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার জন্য যে ধরনের ঈমান দরকার, যে শর্ত পূরণ করা দরকার,
তা তো আমরা করতে পারি না। সেই শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে মালিক হিসেবে মানবে, কাকে? জোরে বলেন কাকে? আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে, খাঁটি উম্মত হবে। 3, মুমিনকে নেতা মানবে, নেতৃত্ব দিবে মুমিনরা। আল্লাহ বলেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয়ী হবেই হবে। তাদের বিজয়কে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। 20 শতাব্দীতে তার প্রমাণ মধ্য এশিয়াতে আমরা দেখতে পেয়েছি। সারা দুনিয়ার পরাশক্তি আল্লাহর দলের সৈনিকদের পরাজিত করতে পারে না। মধ্য এশিয়ার মাটিতে আল্লাহর কালিমার ঝান্ডাকে তারা রাষ্ট্রীয়ভাবে উড্ডীন করতে পেরেছে, ঠিক কিনা বলে? আমরা পারি না। আমাদের মধ্যে সমস্যা আছে, ইমানটা ঠিক করি নাই, নেতা ঠিক ধরি নাই, জীবনের সকল নীতি কোরআন সুন্নাহ থেকে নেই নাই। আমরা অনেকে অভিভাবক বানিয়েছি পশ্চিমাদেরকে, ঠিক কিনা? পশ্চিমারা আমাদেরকে ট্রাম্প কার্ড বানিয়েছে, মন মতো খেলে আমাদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? এই সুযোগ আর পশ্চিমাদের দেওয়া যাবে। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন সুন্নাহর নীতিতে ফিরে আসতে হবে, সাদিকিন সত্যবাদীদেরকে নেতৃত্ব দিতে হবে। দুনিয়ার কোন অপশক্তি তোমার বিজয়কে থামায় রাখতে পারবে না। পারবেন ইনশাআল্লাহ। এবার একটা উদাহরণ দিয়ে শেষ করি। একটা বাস চট্টগ্রাম যাবে কুমিল্লা থেকে, খুব দামি বাস। বাস কি দামি বাস? এটা কিছু এখন কমফোর্টেবল বাস চলে আপনাদের ঢাকা চিটাং রোডে, চলে না? তারা দাবি করে বিমানের আরাম পাওয়া যায়, ডায়লগ দেয় তারা, সড়ক পথে বিমানের ছোঁয়া। অবশ্য আমি দেখেছি যে বাসের দরজা জানালা নাই, লক্কর চক্কর, এটার পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। লিখতে কি, ঠিক কিনা? 40 জন যাত্রী, সামনে 10 জন দেশের সেরা পিশাব, তারপর 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন সেরা বক্তা। বাসে যত 40 জন যাত্রী সব আউলিয়া কেরাম। ড্রাইভার যিনি বসছেন উনি ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর। বাস নিরাপদে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবে? কথা বলেন না। আরেক ট্রাকের সাথে সংঘর্ষ হবে, কথা বলেন হবে? যাত্রী সব আউলিয়া কেরাম, ড্রাইভার নেশাখোর। এটা চট্টগ্রাম যাওয়ার আগে আরেকটা ট্রাকের সাথে সংঘর্ষ হবে এবং 40 জন যাত্রীর প্রত্যেকেই কেউ নিহত হবে, কেউ আহত হবে। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা, সব ঠিক আছে, কিন্তু ড্রাইভিং এ যারা, তারা কোরআন হাদিস বিশ্বাস করে না, ওরা পশ্চিমাদের গোলামি করে। এটি আমাদের ব্যর্থতার মূল। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দেন, যেন বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলে দিই, সামাজিকভাবে আপনারা আল্লাহ তাআলার এই নির্দেশটা মানবেন, কারণ কোরআনের নির্দেশ পালন করতে হয় 3 ক্ষেত্রে: ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। আমি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের যে কথা বললাম, ব্যক্তি জীবনের কথা বলছি, সমাজ জীবনের কথাটাও বলে দিই। আপনারা সব সময় সত্যবাদীদেরকে প্রমোট করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইউপি নির্বাচন হচ্ছে, এমপি ইলেকশন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে, দেখবেন মন্দের ভালোকে, যে নামাজ পড়ে তাকে ভোট দেবার চেষ্টা করবে, যে নামাজ পড়ে না তারে বাদ দেবার চেষ্টা করবে, যে হক হালালিতে চলে তাকে সমর্থন দিবেন, যে ব্যক্তি সুদ ঘুষ চাঁদাবাজি করে তারে বাদ দিবেন, যে ব্যক্তি কোরআন সুন্নাহ আলেম ওলামাকে ভালোবাসে তাকে পৃষ্ঠপোষকতা করবে, আর যে কোরআন সুন্নাহ আলেম ওলামা বিরোধী তাকে ম্যান্ডেট দিবেন না। এই ক্ষেত্র কুনুমা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হবার আমল করতে হবে। পারবেন?
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। এই বন্ধ করবা, আরে বসো না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুর রহমান কোথায়? এখানে যে শিক্ষক আমার ছাত্র আব্দুর রহমান জামি মাদ্রাসায় রেখে আসেন আল্লাহর কোরআন সর্বোচ্চ সম্মানের সাথে। হ্যাঁ, সবার দোয়া করবো ইনশাআল্লাহ। বসো। সম্মানিত সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, অনেক রাত হয়ে আপনারা উঠতেছেন কেন? ও এসব বলি আল্লাহ, ওনাদের দোয়া মোনাজাত লাগে না, ওনাদের দোয়া মোনাজাত লাগে না, ওনারা চলে যাচ্ছে। যান, সমস্যা নেই, কিন্তু আমার মতো পাপি টাপি যারা আমার সাথে দোয়া করে যাবে। সম্মানিত সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, আপনাদেরকে বিদায় লগ্নে কিছু কথা আমি বলে দেই। এটা আমার ইমানি দায়িত্ব হিসেবে, সাংগঠনিক দায়িত্ব হিসেবে, আপনাদের মুসলমান বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব আমি বলে দিই। যেখানে যাই সেখানেই বলে দিই। আপনার বাংলাদেশে বিভিন্ন দলের লোক আছেন, এখানে আছেন না? এই ময়দানে দলের পরিচয় কেউ এসেছেন? এখানে একটা পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদেরকে করার জন্য অনুরোধ করব, আপনারা এলাকাতে দলাদলি করবেন না, মুসলমান মিলেমিশে থাকবেন। আমার একটি স্লোগান সারা দেশের উলামায়ে কেরাম এখন প্রচার করছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবেন, আমার টুপি আমার কাছে থাক, তোমার টুপি তোমার কাছে থাক, ঠিক কিনা? আমার টুপি তোমাকে পড়তে হবে এই বাধ্যবাধকতা নাই, তোমার টুপি আমাকে পড়তে হবে এই বাধ্যবাধকতা নাই। মাসলাক যারটা, মাসলাক যার যার, দ্বীন ইসলাম। জোরে বলতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম। তার মানে ইসলামের মৌলিক স্বার্থে সবাইকে এক হতে হবে। এই ক্ষেত্রে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এগুলো দেখার কোনো সুযোগ নাই। কে কোন পীর সাহেবের মুরিদ তা দেখার কোনো সুযোগ নাই। কার টুপির রং কি তা দেখার কোনো সুযোগ। আপনি টুপি নিয়ে ঝগড়া করবেন, তার এক লোক তো বলবে আমি ভালো আছি, টুপি লাগিয়ে বলবেন না? আরে ভাই, টুপি নিয়ে ঝগড়া না করে যার মাথায় টুপি নেই তার একটা টুপি লাগা, এটা আমাদের কাজ। ঝগড়া করার প্রয়োজন নাই। জুব্বাটা আমার মতো হতে হবে এরকম কি বাধ্যবাধকতা আছে? আমারটা আমার কাছে থাক, আপনার জুব্বা আপনার কাছে থাক, কিন্তু ইসলামের সুমহান স্বার্থে আমরা এক হয়ে যাব। বাংলাদেশে ইসলাম, মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দুইটি অমুসলিম সম্প্রদায়। তার একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করা, ধর্মান্তর করা, বেঈমান বানানো, কাফের বানানো। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আমি আজ থেকে নয়, বহু বছর আগ থেকে আপনাদেরকে সতর্ক সাবধান করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেজন্য খতমে নবুয়ত আন্দোলনের কর্মী আপনাদের লাকসাম মনোহরগঞ্জে প্রচুর আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সব সময় সাবধান থাকবেন, কাদিয়ানীদের চক্রান্ত যেন তারা বাস্তবায়ন করতে না পারে। তারা অমুসলিম, তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ হইত। সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, উপরে নাম লিখছে শরবত। এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ
ও নূর নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কিন্তু তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে এবং বিদেশি এজেন্সির টাকা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের মত বাংলাদেশের ব্যানারে জান দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, তাদের পণ্যদ্রব্য কিনবেন না, মনে থাকবে? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম মুসলমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তারা হচ্ছে খ্রিস্টানদের একটি শাখা, তাদের নাম ইসাই তরিকা। কি না? তারা বলে যে তারা মুসলমান, কিন্তু বলে তারা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? দুঃখ পাবেন শুনলে, বর্তমানে বাংলাদেশে তাদের সংখ্যা 9.5 লক্ষ পার হয়েছে। তাদের এক নেতা কানাডা থাকে, কানাডা এক বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর, আমি তার নাম বলবো না। গত রোজায় সে আমার কাছে পরাজিত হয়েছে ডিবেটে। আপনারা দেখে নেবেন রোজায় যে আলোচিত ডিবেটটা হয়েছে, কথা বুঝতে পারছেন? তারা হচ্ছে ইসাই তরিকা। তারা প্রথমেই মানুষকে পথভ্রষ্ট করে যে কথাটা বলে মুসলমানকে, যে কোরআন মানলেই চলে, হাদিস মানার কোনো দরকার নাই। অথচ হাদিস অস্বীকারীরা নিঃসন্দেহে কাফের। এই ইসাই তরিকা খ্রিস্টানদের চক্রান্ত থেকেও দেশ রাষ্ট্রকে, মুসলমান দেশ ও রাষ্ট্রকে বাঁচাতে আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেজন্য তাহরিকে খাতমের মত বাংলাদেশ আপনাদেরকে নেতৃত্ব দিবে। প্রস্তুত আছেন না? আমি আর কথা বেশি আর বলার প্রয়োজন নাই। তাহরিকে খাতমের মত বাংলাদেশ মনোহরগঞ্জ থানা কমিটি কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আমাদের সেক্রেটারি ছিলেন আমার দাদা হুজুর রহমতুল্লাহ, খুবই মহাব্বতের মুরিদ। আব্বা হুজুর রহমতুল্লাহ খুব মহব্বত করতেন। আমাদের উপদেষ্টা ছিলেন ফখরুল ইসলাম মজনু ভাই, আপনাদের হাফিজ ভাই, তিনি ইন্তেকাল করেছেন কয়েক মাস আগে। আমি তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তার সন্তান সবুজ আছে, এখানে বড় ছেলে আছে,
হ্যাঁ, তাদের জন্য দোয়া করবেন। আর তার ভাই মেজর মিয়া, ছোট মিয়ারা কোথায় আছে? তারা দায়িত্ব পালন করছে। আমাদের মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আছেন, সভাপতির দায়িত্ব পালন করছে। আমার সিনাদন্য বেলায়েত সহ খোরশেদ, তারপর আব্দুল কুদ্দুস, সবাই দায়িত্ব পালন করছে। ওদের সাথে আপনারাও কাজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম সাহেবের জন্য, যার নৈতিক সমর্থন ছিল, তার লোকজন খেটেছে মাহফিলের জন্য। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যতদিন দায়িত্বে আছে কোরআন সুন্নাহর পক্ষে, আলেম ওলামার পক্ষে কাজ করার জন্য মন্ত্রী তাজুল ইসলাম সাহেবকে আল্লাহ তাআলা কবুল ফরমান। বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি ওনার ভাতিজা কি না? আমিনুল ইসলাম। এক ভাই প্রশ্ন করেছেন, এলাকার এক লোক মারা গিয়েছিলেন আজ থেকে 9 মাস আগে, কিন্তু ওনার কবরের উপর যে খেজুর গাছের ডালটা দেওয়া হয়েছে সেটা এখনো জীবিত আছে, তার কারণ কি? দেখুন, খেজুর গাছের ডাল দিয়েছে না, লোকটা যিনি মারা গিয়েছেন তার কবরে আপনারা ডাল দিয়েছেন। হতে পারে লোকটা ভালো মানুষ, কিংবা এটাও হতে পারে মাটি ও পানির সংস্পর্শে ডালটা তাজা আছে, যে কোনো একটা কারণ হতে পারে। এক ভাই প্রশ্ন করেছেন, কবরে সেজদা করা, টাকা দেওয়া, আঙ্গুল চোষা জায়েজ আছে কিনা? আঙ্গুল চষে কোথায় ভাই? মানে আপনাদের পীররা আঙ্গুল চোষায়, এটা কি পায়ের বুড়া আঙ্গুল না হাতের বুড়া আঙ্গুল? এটা 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 খুবই নাজায়েজ হারাম কাজ, এসব থেকে দূরে থাকবেন আপনারা। কোন পীর সাহেবকে মায়া মমতায় যদি চুষতেই হয় তার নাকটা চুষে দিবেন, পা চুষবেন না। কি চুষবেন? না, নাকটা ভালো জিনিস, ঠিক না? নাক চুষে দিবেন, কিন্তু হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল চুষবেন না। দ্বিতীয় হচ্ছে, ইসলাম আমাদেরকে তরিকা দিয়েছে আপনি তার হাতটা টেনে চুম্বন করতে পারেন, এটা আর কিছু না। আর খুব ভক্তি হয় মাথা সোজা রেখে কদমবুসি করতে পারেন হাতে, কথা বুঝতে পারছেন? কিন্তু মাথা ঠেকায়া পীর সাহেবের বুড়া আঙ্গুল চুষবেন, এটা নাজায়েজ কাজ, হারাম কাজ এবং মহিমিলা শিরক। এটা শিরকের ধারণা সৃষ্টি করতে পারে, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। এই কাজ করবেন না। যদি পীর সাহেবের জন্য বেশি মায়াই লাগে তো পীর সাহেবের নাক চুষে দিবেন। আর কবরে সাজদা করা শিরক। কোন ব্যক্তি যদি কোনো ওলি আল্লাহর কবরে সাজদা করে, সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাজদা একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে? এক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির জানাজার নামাজের পর মুনাজাত জায়েজ আছে কি? কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা। দেখুন, যে এলাকাতে জানাজার পর মুনাজাত করে আপনি করবেন, সমস্যা নেই। আর যে এলাকাতে জানাজার পর মুনাজাত করে না আপনিও করবেন না, সেখানে বাড়াবাড়ি বা বাধ্য করবেন না। কথা বুঝতে পারছেন? কারণ জানাজার নামাজটা তো দোয়া এবং সালাত, দোয়া করি আমরা, সালাতের মধ্যে দোয়া করি। তারপর পরিতৃপ্তির জন্য যদি কবরস্থানে সবাই যাবে না, একটু হাত তুলে দরুদ সালাম পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে যদি একটু হাত তুলে দোয়া করে, এটা ভালো কাজ। কিন্তু যেখানে মুনাজাত হয় করবেন, আর যেখানে হয় না সেখানে বাধ্য করবেন না। কথা বুঝতে পারছেন? কোরবানির মধ্যে যখন শরিক হই তখন ওই শরিকদের নাম উল্লেখ করতে হবে কি? এটা মাইক দিয়ে উল্লেখ করতে হবে না। ইমাম সাহেব যিনি কোরবানি পশু জবাই করবেন, ওনার কাছে নামের লিস্টটা দিয়ে দিলেই হবে, কার কার পক্ষ থেকে। আমরা কোরবানি কিন্তু কোনো ব্যক্তির নামে করি না, করি আল্লাহ তাআলার নামে, পক্ষ থেকে। কি? ব্যক্তির পক্ষ থেকে। ব্যাস, বহুত হয়ে গেছে। আপনারা আমার আলোচনাগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেন। আরও বেশি আমাদের মিডিয়াতে সংযুক্তির জন্যে এই লিফলেট নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসার পরিচিতি, দরবার শরীফের পরিচিতি এবং মিডিয়ার সমস্ত লিঙ্ক এখানে আছে। মোনাজাতের পর ডান পাশ থেকে নিয়ে যাবেন। আসুন আমরা মোনাজাতের আগে আমরা একটু দরুদ সালাম পড়ব, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু